আজকে আমরা সিংহ রাশির 2026 সালের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সিংহ রাশির মানুষরা কিন্তু জানুয়ারি মাস থেকে বেশ কিছু অ্যাডভান্টেজ পাবে, কিন্তু কিছু কিছু জায়গায় সতর্কও থাকতে হবে। সব বিষয়টা নিয়েই স্টেপ বাই স্টেপ বলবো। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। যাই হোক, প্রথমেই আমাদের অর্থাৎ জানুয়ারি মাসেতে 2026-এর জানুয়ারিতে গ্রহ সঞ্চার সম্পর্কে আমাদেরকে বুঝে নিতে হবে। তো আমরা মিথুন রাশির মধ্যে বৃহস্পতিকে পেয়ে যাচ্ছি, শনিকে পেয়ে যাচ্ছি মীন রাশির মধ্যে, রাহুকে কুম্ভ রাশির ঘরে, কেতুকে আমরা সিংহ রাশির মধ্যেই পাচ্ছি। মঙ্গল এখানে একটা প্লাস পয়েন্ট তৈরি করছে। মঙ্গল 16ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, রবি 14ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, বুধ 17ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, শুক্র 13ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে। তো সিংহ রাশির মানুষদের জন্য এই রাশিফল অর্থাৎ এই যে মাসটি, জানুয়ারি মাসটি খুব সেন্সিটিভ একটি মাস হতে চলেছে। অর্থাৎ বুঝে বুঝে না চললেই সমস্যা আসতে পারে। তো অবশ্যই আমি আপনাকে বিস্তারভাবে ভেঙে বোঝাবার চেষ্টা করছি, ব্যাপারটাকে ভালো করে বুঝুন। প্রথম নম্বর দেখুন, সিংহ রাশি মানে আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে সিংহ রাশি। তাহলে সিংহ রাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে। এই একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু দু রকমের ফল দেবে। তো সিংহ রাশির মানুষদেরকে প্রবলেমেও ফেলবে এই বৃহস্পতি, আবার প্রবলেম থেকে বার করবেও এই বৃহস্পতি। সিংহ রাশির মানুষ যারা এই বৃহস্পতিটা 6 মাস 7 মাস ধরে এই ঘরটার মধ্যে রয়েছে, মিথুনের ঘরের মধ্যে, তো সিংহ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি বলবেন যে এই বৃহস্পতি কি আপনাকে শুধুই ভালো ফল দিয়েছে? তা কিন্তু নয়। একাদশে বৃহস্পতি থাকলে পারে বহু লোক বলে যে অবশ্যই খুব পজিটিভ পজিটিভ ঘটনা ঘটবে, কিন্তু সিংহ রাশির মানুষদের জীবনে কিন্তু স্ট্রাগল বাড়িয়েই রেখেছে এই বৃহস্পতি। কারণ স্ট্রাগলটা মেনলি বাড়িয়েছে কিন্তু এই ঘরটার মধ্যে কেতু। এই কেতু কিন্তু মেন স্ট্রাগল বাড়িয়েছে। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির মানুষ হন, তাহলে পরে দেখুন কেতু সিংহ রাশির ঘরের মধ্যে 6 মাস ধরে রয়েছে। এই 6 মাসের মধ্যে আপনি বিভিন্ন সমস্যার মধ্যেও পড়েছেন। কোনো কাজ হতে হতে হয়নি, হঠাৎ শারীরিক সমস্যা, শরীরে অপারেশন হবার মতো একটা সমস্যা তৈরি করে দেওয়া, এবং পরিবারকে নিয়ে টেনশন, বিবাহিত জীবন নিয়ে সমস্যা, নিজের সন্তানকে নিয়ে টেনশন, এগুলো কিন্তু ক্রিয়েট করাচ্ছে কেতু। কিন্তু সমস্যা হলেও সেই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারছেন এই বৃহস্পতি একাদশে থাকার জন্য। তো দেখুন, এরা তো অনেক দিন থেকে এই ঘরটার মধ্যে রয়েছে, তো এদেরকে নিয়ে বলবো না। সব থেকে বেশি যেটা সিংহ রাশির ক্ষেত্রে প্লাস পয়েন্ট তৈরি করছে, তো এখানে দেখুন সিংহ রাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে শুক্রকে আমরা মাসের প্রথম দিকে পেয়ে যাচ্ছি, বুধকে আমরা পেয়ে যাচ্ছি মাসের প্রথম দিকে, রবিকেও আমরা পেয়ে যাচ্ছি, আর মঙ্গলকেও আমরা পেয়ে যাচ্ছি। চারটি গ্রহকে মাসের প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি ঠিক ওই ধনু রাশির ঘরের মধ্যে। তো এর ফলে বেশ কিছু প্লাস পয়েন্ট তৈরি করবে। তো ঠিক মাসের প্রথম থেকে সিংহ রাশির মানুষরা কিন্তু আহ, বেশ অনেকগুলোই প্লাস পয়েন্ট তৈরি হবে। কারণ মাসের প্রথম দিকে কিন্তু যে সমস্ত সিংহ রাশির ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের পড়াশোনার দিকে মনোসংযোগ বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে, পড়াশোনার রেজাল্ট ভালো হবার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি পড়াশোনাকে কেন্দ্র করে কোনো পজিটিভ সিদ্ধান্ত নিতে চান, তাহলে পারে অবশ্যই জানুয়ারি মাসের প্রথম দিকে সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় নম্বর কথা বলবো কাজবাজের ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশির ঠিক অষ্টম স্থানের মধ্যে শনি রয়েছে। তাহলে এদের কাজবাজ হলেও কাজবাজ নিয়ে কিছু টেনশন তো রয়েছেই রয়েছে। কারণ শনি অর্থাৎ কর্মের অধিপতি গ্রহ রাশির অষ্টমে থাকার জন্য একদিকে তো রাশির ঢাইয়া চলছে, অন্যদিকে আমরা যদি বলি যে রাশির আহ অষ্টমে যদি কর্মের অধিপতি থাকে, তাহলে কর্মকে নিয়ে কিছু না কিছু প্রবলেম চলতেই থাকে। তবে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্লাস পয়েন্ট, এবং লোহা লক্ষ্য রিলেটেড যারা কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই স্ট্রাগল বাড়বে, বা প্রত্যেকটি জায়গার মধ্যে কিছু না কিছু সমস্যা আসতে পারে। তবে জানুয়ারি মাসেতে আমরা যে সমস্যাটাকে বারবার চোখে দেখতে পাচ্ছি, সেই সমস্যাটা হচ্ছে দেখুন শনি সপ্তম অষ্টম নবম দশম দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু রাশির পঞ্চম ঘরকে দেখছে। এর ফলে এর ফলে কিন্তু কিছু কিছু সিংহ রাশির ক্ষেত্রে হঠাৎ কাজ চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে খুব ওয়াকিবহল হতে হবে। এবং যে সমস্ত সিংহ রাশির মানুষরা মিডিয়া বা অ্যাক্টিং রিলেটেড
কাজকর্মের সঙ্গে যুক্ত, নিজস্ব সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে পজিটিভ। এবং যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দিকে এই যোগটি খুব স্ট্রং হয়ে যাচ্ছে। মাসের প্রথম দিকে বলবো না, মাসের 15 তারিখ অবধি এই যোগটা খুব স্ট্রং হচ্ছে। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করেন, সেইটা কিন্তু প্লাস পয়েন্ট তৈরি করছে। এইদিকে দেখুন, আবার রাশির পঞ্চমে যদি আমরা মঙ্গলকে পেয়ে যাচ্ছি, তাহলে মঙ্গলকে পেয়ে যাচ্ছি এবং শুক্রকে পেয়ে যাচ্ছি। শুক্রকে পেয়ে যাচ্ছি বলে নতুন প্রেম হবার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে শুক্র মঙ্গলের যোগে মাসের প্রথম দিকে। এবং যারা প্রেম করছে অলরেডি, তাদের প্রেমের মধ্যে কিন্তু বন্ডিং, প্রেমের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম কথা বা বিতর্কতা থাকলেও প্রেম কিন্তু মোটামুটি চলবে, প্রেম কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা নেই। এছাড়া সিংহ রাশির দেখুন, যদি আমরা দেখি তাহলে এই ঘরটার মধ্যে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা বিবাহের যোগও তৈরি করছে এই বৃহস্পতি। আবার অপরদিকে যদি আমরা বলি, সিংহ রাশির বিবাহের যোগ যেমন তৈরি করছে, তেমন কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হন এবং আপনি যদি আউট অফ স্টেটে থাকেন বা আউট অফ কান্ট্রিতে থাকেন, তাহলে পরে আপনার কর্মের উন্নতিও কিন্তু করিয়ে দেবে এখানকার বৃহস্পতির দৃষ্টি, রাহুর প্রভাব, এগুলো কিন্তু কর্মের উন্নতি করিয়ে দেবে। আরেকটি কথা বলতে হবে যে বুধকে আমরা কিন্তু অবশ্যই এই ঘরটার মধ্যে পাবো। বুধ সেকেন্ড হাউসের অধিপতি, বুধকে আমরা পাবো 17ই জানুয়ারি থেকে। 17ই জানুয়ারি, তাহলে এই 17ই জানুয়ারির পর থেকে আপনাদের কিছু ধার বাকি হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, বা আপনি হয়তো আপনার খুব কাছের লোককে ধার দিলেন, এই ধার দিয়ে আপনি কিন্তু সেই ধার আর ফেরত পেলেন না, এরকম প্রবলেমে আপনি পড়তে পারেন। তাই এই ক্ষেত্রে ধার সংক্রান্ত বিষয়, লোন সংক্রান্ত বিষয় কিন্তু আপনাকে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে চলতে হবে। রাশির অধিপতি গ্রহকে আমরা 14 তারিখ থেকে এই ঘরটায় পেয়ে যাব। তাহলে রাশির অধিপতি গ্রহ যখন অটোমেটিক্যালি ষষ্ঠ ঘরে থাকে, তখন এটা কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো। বিশেষ করে যে সমস্ত, এবং দেখুন রাশির অধিপতি ষষ্ঠে এবং ষষ্ঠে বৃহস্পতি, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো। যে সমস্ত সিংহ রাশির মানুষেরা টিচিং সংক্রান্ত প্রফেশনের জন্য কম্পিটিটিভ এক্সাম দেওয়ার চেষ্টা করছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বা যে সমস্ত সিংহ রাশির মানুষরা বিশেষ করে প্রশাসনিক লাইনকে নিয়ে কোনো চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটি প্লাস পয়েন্ট তৈরি করছে। কারণ প্রশাসনিক লাইনটা এই জন্য তৈরি করছে কারণ এখানে আমরা মঙ্গলকেও পেয়ে যাচ্ছি 16ই জানুয়ারি থেকে। তো এটা কিন্তু প্লাস পয়েন্ট তৈরি করবে। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি যদি নিজের প্রফেশনের জন্য প্রশাসনিক বিভাগে কর্ম করাটাকে বেছে নেন, তাহলে পরে কিন্তু 16ই জানুয়ারি থেকে আপনি সেই সমস্ত বিষয়কে নিয়ে এগোন, এবং কর্ম করার জন্য যে পরীক্ষা বা যে প্রচেষ্টা দরকার, সেগুলো যদি আপনি করতে থাকেন, তাহলে পরে এখানে একটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে। সিংহ রাশির পঞ্চম স্থানের মধ্যে এই যে শুক্র বুধ যে থাকছে, এটা কিন্তু আপনার সন্তানের সঙ্গে মনোমালিন্য যদি থাকে, সেই মনোমালিন্যকে কাটিয়ে ভালো করবে এবং সন্তান প্রাপ্তি বা সন্তানের সঙ্গে আরো সম্পর্ক বৃদ্ধি করাবে, আরো সুন্দর সম্পর্ক তৈরি হবে। দেখুন প্রত্যেকটি সন্তানের সঙ্গে তো সুন্দর সম্পর্ক থাকে, কিন্তু কিছু কিছু সিংহ রাশির ক্ষেত্রে বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে সন্তানকে নিয়ে সমস্যা বা মানসিক টেনশন থাকে। তবে বুধ শুক্র যখন 13ই জানুয়ারির মধ্যে এই ধনুরাশির ঘরের মধ্যে থাকবে, তখন সেটা কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে করে কেটে যাবে। আমরা যদি দেখি তাহলে পরে শনি এই ঘরটার মধ্যে রয়েছে, তাহলে শনি সিংহ রাশির অষ্টম ঘরে রয়েছে, শনিকে নিয়ে তো বললাম। তো শনি কিন্তু আপনার এই ঘরটাকে দেখছে, তাহলে এটা কি সিংহ রাশির এটা অষ্টম, নবম এবং দশম, এই দশম ঘরকে শনি দেখছে বলে অটোমেটিক্যালি কিন্তু আপনার কর্মকে নিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি করছে। তো আপনাকে এই জানুয়ারি মাসটি খুব সেন্সিটিভ একটি মাস এই কারণেই বলেছিলাম, কারণ হচ্ছে যে অতি সহজেই আপনি কিন্তু যে কোনো কাজ করে উঠতে পারবেন না। প্রত্যেকটি কাজের জন্য আপনাকে কিন্তু বারংবার বা একের অধিকবার চেষ্টা করতে হবে। একের অধিকবার চেষ্টা না করলে পারে কিন্তু কাজটি আটকে যেতে পারে। তাই আপনি যদি কোনো কাজের বা যে কোনো বিষয়ের দিকে চেষ্টা করলেন এবং সেটা হলো না, সেটা না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি একের অধিকবার চেষ্টা করেন, তাহলে পারে কিন্তু সেই কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি হয়তো কিছুটা। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।